বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমরা ক্যাডক্যাম সলিউশন বিডির প্র্যাকটিস বুকের 1 থেকে 4 নম্বর স্কেচ দুটি শিখব। তাহলে যেহেতু আমরা প্রথম টুলস আমরা লাইন দিয়ে আমরা একটা রেক্টেঙ্গল বানাবো। প্রথমে হরিজন্টালে যাব, তারপর ভার্টিক্যাল, তারপর হরিজন্টাল, পর ভার্টিক্যাল। দেখেন এখন স্মার্ট ডাইমেনশনে যে এই লাইনটার আমি একটা মান দেব, হরিজন্টাল লাইনটা মান দিলাম 100, ভার্টিক্যাল লাইনের মান দিলাম আপনার 60। এখন আমি এই পয়েন্ট থেকে অরিজিন পয়েন্টে একটা ডিস্টেন্স দেব 50। এই তাহলে এটা ফুললি ডিফাইন হয়ে গেল। তারপর আমি কি করব, একটা অরিজিন বরাবর একটা সেন্টার লাইন ড্র করব। এখন সেন্টার লাইনটা থেকে এই পয়েন্ট থেকে সেন্টার লাইনে একটা দূরত্ব দেব, 50 দিলাম। এখন একটা লাইন নেব, নেওয়ার পরে এই সেন্টার লাইনের পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এদিকে আসলাম। এই যে দেখেন আপনাকে দেখাচ্ছে কোন দিকে যাবেন। আমি ভার্টিক্যালে গেলাম, মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে গেলাম। যাওয়ার পর সামনে আসলাম, আসার পরে এই পয়েন্টে এসে জাস্ট যখন রাউন্ড চিহ্নটা ধরবে, সার্কেল চিহ্নটা, তখন আমি জাস্ট ঘুরাবো, ঘুরাইলে এটা আর্ক হয়ে যাবে। তারপর আবার দেখেন আপনি কোন দিকে যাবেন দেখাচ্ছে, আমি পারপেন্ডিকুলারে গেলাম, অর্থাৎ লিনিয়ার লাইন বরাবর। এখন আমি আবার পারপেন্ডিকুলারে আসব, আসার পরে আমি এই পয়েন্ট বরাবর আমি সিলেক্ট করব, এই সিলেক্ট। এখন আপনি স্মার্ট ডাইমেনশনে যে মান দিবেন, আমি এই সেন্টার লাইন এবং এই লাইনের মধ্যে আমি একটা ডিগ্রি দিতে চাই, আমি 30 ডিগ্রি দিলাম। আচ্ছা, এই লাইনটার আমি একটা মান দিতে চাই, লাইনটার মান দিলাম আপনার 100। তারপর আমি এই লাইনটার একটা মান দিলাম আপনার 80 দিলাম। এই তারপর হচ্ছে আপনার এই লাইনটার একটা আমি মান দিলাম 30। সিলেক্ট করলাম এই লাইন, কন্ট্রোল এই লাইন, আমি দুইটা লাইনকে সমান করব, ইকুয়াল। এখন দেখেন এই লাইনটা বাঁকা হয়ে গেছে। এটাকে আমার এই লাইনের সাথে এই লাইন, কন্ট্রোল এই লাইন, এই দুইটা লাইনের সাথে আমি কি করব, প্যারালাল করে দেব, তাহলে সমান্তরাল হয়ে যাবে। এই যে দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে। আমি একটু মানটা সাজাই দেই, এই মানটা মিডে নিয়ে আসি। তাহলে আমাদের কি হলো, 1 নাম্বার স্কেচটা কমপ্লিট। এই মানগুলো একটু চাপাই নিয়ে আসি। তাহলে এখন কি করব, ফাইলে যাব, যাওয়ার পর সেভ এসে যাব, যাওয়ার পরে ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে জেপিজি দিয়ে জেপিজি 1 নাম্বার স্কেচ থেকে সেভ করে ফেলি। আগের 1 নাম্বার আছে, তাহলে ডাবল একে 1 দিলাম। আচ্ছা, এখন আমরা যাব 2 নাম্বার স্কেচে। 2 নাম্বার স্কেচে যাব, আমি একটা লাইন নেব অরিজিন বরাবর। এই দেখেন আমি এটা সোজা না নিয়ে বাঁকা নিলাম। আপনার এমন হইতে পারে যে সোজা নিতে যায় বাঁকা হয়ে গেছে। এটাও বাঁকা নিলাম, এটা বাঁকা নিলাম, এটাও বাঁকা নিলাম, এটাও বাঁকা নিলাম, এটাও বাঁকা নিলাম। আমরা ব্যবহারগুলো শিখব। তাহলে এই লাইনের মধ্যে ক্লিক করে আপনি কি করবেন, হরিজন্টাল করবেন। এই লাইনটার মধ্যে ক্লিক করে আপনি কি করবেন, ভার্টিক্যাল করবেন। এই এখন আপনি এই লাইন, কন্ট্রোল এই লাইন, দুইটা লাইনের মধ্যে পারপেন্ডিকুলার করবেন। এখন আমি এই পারপেন্ডিকুলার করতে যাওয়ার কারণে এই লাইনটা আমার আগের ভার্টিক্যাল আছে, তার জন্য সোজা হয়ে গেছে। আমি এই সাইনটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই পয়েন্ট ধরে একটু মুভ করে নিলাম। এই আচ্ছা, এখন আমি লাইনগুলোর ডাইমেনশন দিই, তাহলে আমি এই লাইনে একটা মান দিতে চাই, 100 দিলাম। এই এখন আপনার আমি এই লাইন এবং
এই লাইনটাকে এখন ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করলাম। এই দুইটা লাইনের মধ্যে আমি একটা ডিগ্রি দিতে চাই, তাহলে সুন্দর হয়ে যাবে। আমি 135 ডিগ্রি দিলাম। আচ্ছা, এখন আসেন আমি এই লাইনটা একটা মান দেব, এই লাইনটার মান দিলাম 50। আর এই লাইনটার একটা মান দিলাম আপনার 150, 150 দিলাম, সিলেক্ট করলাম। এখন আসেন এই লাইন কন্ট্রোল এই লাইন, এই দুইটা লাইনকে আমি প্যারালাল করে দেব, প্যারালাল। এখন আসেন আপনার এই লাইনটা একটা মান দেব আমি 35 দিলাম। এখন আপনি অরিজিন থেকে একটা ডিস্টেন্স দিয়ে দিবেন কত রাখতে চান। যেহেতু দুইটা ড্রয়িং হবে এই জন্য অরিজিনটা এক পাশে নিয়ে আসলাম, 100 দিলাম। এখন আপনি এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, দুইটা পয়েন্টকে আপনি হরিজন্টাল করবেন। এই আচ্ছা, তাহলে আমার এক পাশ ড্রয়িং হয়ে গেল। এখন আমি আরেক পাশ করব, আরেক সাইডে। এখন আমি একটা লাইন নিলাম, যেহেতু এটা লাইন প্রসেসের কাজ, আমরা সব লাইনের মাধ্যমে কাজ করতেছি। হরিজন্টাল গেলাম, ভার্টিক্যাল গেলাম, অ্যাঙ্গেল গেলাম, এখানে একটা আর বানাইলাম। আর বানানোর পরে এইভাবে আসলাম, আবার এদিকে আসলাম, এদিকে আসার পর এখানে আরেকটা আর বানাইলাম। এখানে আপনি আরেকটা আর বানাবেন, এইভাবে দিলাম সিলেক্ট। আর সম্পর্কের মাধ্যমে এই এলোমেলোগুলোকে ঠিক করব। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স দিলাম, কত দিলাম, 200 দিলাম। তারপর আমি এই লাইনটার মধ্যে আমি মান দিলাম 200 দিলাম। এই লাইনের একটা মান দিলাম আপনার 150। আচ্ছা, এই লাইনের একটা মান দিলাম আপনার 80। আচ্ছা, এখন এই আর্কের একটা আমি মান দেব রেডিয়াস 50 দিলাম। এখন আসেন আপনার এই পয়েন্টটা ধরে আমি মুভমেন্ট করলাম। আমি এই তিনটা পয়েন্টকে হরিজন্টাল করতে চাই, তাহলে এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আমি হরিজন্টাল করলাম। আচ্ছা, তাহলে এই লাইনটাকে আমি এদিকে নিয়ে আসলাম। আনার পরে আমি এই লাইনটাকে প্যারালালে আপনার একটা মান দেব 65 দিলাম। এখন আপনি এই লাইন এবং এই লাইনের মধ্যে একটা ডিগ্রি দিয়ে দিবেন, আমি 35 দিলাম। এখন আপনি এই আর্কের একটা মান দিবেন 50। এখন দেখেন আপনি এই লাইনের যে পয়েন্ট, এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আপনার ভার্টিক্যাল কলম। এখন দেখেন আপনার ফুললি ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে 2 নম্বর স্কেচ। তাহলে আমরা এটা সেভ করে দেই, ফাইলে যায় সেভ এসে গেলাম, যাওয়ার পর ডেস্কটপ, আর এখান থেকে জেপিজি দিলাম, এটা 2 দিলাম। ওকে, তাহলে বন্ধুরা যারা ক্যাডকেম সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর কেউ যদি ডিজাইন শিখতে চান তাহলে আমাদের এখানে শিখতে পারেন। অনলাইন অফলাইন দুইভাবে শিখতে পারবেন। আমাদের অনলাইন ক্লাস হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস নেওয়া হবে। সকাল 10টা থেকে রাত্রি 11টা, আপনি যে কোনো টাইমে করতে পারবেন। অফলাইনও করতে পারবেন, অফলাইনে আমাদের ছোট বেস, অফলাইনও করতে পারবেন। আচ্ছা, এখন আমরা শিখব রেক্ট্যাঙ্গল। তাহলে কি কি লাইনের বিভিন্ন সিস্টেম শিখলাম আমরা। আজকে আপনাদের জন্য কিছু কোশ্চেন করে দিই। হরিজন্টাল কি, ভার্টিক্যাল বলতে কি বোঝো, হরিজন্টাল বলতে কি বোঝো, প্যারালাল বলতে কি বোঝো, কোইন্সিডেন্ট বলতে কি বোঝো, ট্যানজেন্ট বলতে কি বোঝো, সিমেট্রিক বলতে কি বোঝো, এটা আগে ক্লাসে দেখানো হয়েছিল, এটা দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন চলে যাব রেক্ট্যাঙ্গল। আপনার রেক্ট্যাঙ্গল হচ্ছে 5 প্রকার। প্রথম যে রেক্ট্যাঙ্গুলারটা, এটাকে বলা হয় কর্নার রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ কর্নার থেকে ড্র হবে।
দ্বিতীয় যে রেক্ট্যাঙ্গুলারটা এটা হচ্ছে আপনার সেন্টার রেক্ট্যাঙ্গুলার। 3 নাম্বার যে রেক্ট্যাঙ্গুলারটা এটা হচ্ছে 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গুলারটাকে আপনি প্যারালালে ড্র করতে পারবেন। আবার চাইলে আপনি হরিজন্টালে ড্র করতে পারবেন এই। আচ্ছা, এরপর হলো 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গুলার আর 2 নম্বর রেক্ট্যাঙ্গুলারটা একই, এটা এক, পার্থক্য হচ্ছে এটা প্যারালালে ড্র করা যায়। এরপরেরটা হচ্ছে আপনার প্যারালিগোরাম। এই তাহলে প্যারালিগোরামটা মূলত কি? প্যারালিগোরামটা মূলত হচ্ছে আপনার প্যারালিগোরাম দিয়ে আপনি ডিগ্রি পরিবর্তন করতে পারবেন। যেমন মনে করেন আমি এই লাইন এবং এই লাইনের মধ্যে একটা ডিগ্রি দিতে চাই, কত? 70 ডিগ্রি। এই কিন্তু আপনি বললেন এগুলো চাইলেও ডিগ্রি দিতে পারবেন না, এটা ফিক্সড 90 ডিগ্রি। 90 ডিগ্রি এগুলো ফিক্সড। এই যে আমি যদি চেক করি দেখবেন 90 ডিগ্রি ফিক্সড। তাহলে আপনার ডিগ্রি যদি আপনার মন মতো চান তাহলে আপনি ইউজ করবেন প্যারালিগোরাম। এই তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি এগুলো উপর থেকে ডাইমেনশন দিয়ে আসবো। এই লাইনটা আপনি হরিজন্টালি একটা মান দিবেন 100। আচ্ছা, ভার্টিক্যালি একটা মান দিবেন আপনার 60। এই এখন আপনি অরিজিন থেকে এটার একটা ডিস্টেন্স দেবেন। অরিজিন থেকে আপনি হরিজন্টালি দিবেন আপনি 100, ভার্টিক্যালি দিবেন 50। তাহলে হরিজন্টালি দিলাম 100 আর আপনার ভার্টিক্যালি দিলাম 50। এই আচ্ছা, এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডিস্টেন্স দিয়ে দেই, আমি 100 দিলাম। এই আচ্ছা, এখন দেখেন এই রেক্ট্যাঙ্গুলারটা আর এটা সমান, তাহলে প্রতিটা রেক্ট্যাঙ্গুলার বড় লাইন সমান, তাহলে আমি এই লাইন কন্ট্রোল, এই লাইন কন্ট্রোল, এটা কন্ট্রোল, এটা কন্ট্রোল, এটা আমি ইকুয়াল করলাম। এই আচ্ছা, তাহলে এখন আসেন এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল, তাহলে এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল আপনি চাইলে ইকুয়ালও করতে পারতেন। এখন আমি এই লাইন এবং এই লাইনের মধ্যে একটা ডিগ্রি দেব। কত ডিগ্রি দেব আমি? আমি দেব 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিলাম দুইটা লাইনের মধ্যে। আচ্ছা, এরপরে আসেন আপনার এই পয়েন্ট থেকে আমি অরিজিন পয়েন্টের একটা মান দেব। কত দেব? 50 দিলাম। এই সিলেক্ট। এখন আমি কি করব? এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট ভার্টিক্যাল করলাম। এই এখন আসেন এটা ছোট লাইন, এটা ছোট লাইন আমি ইকুয়াল করলাম। এই তাহলে এটাও ফুললি ডিফাইন হয়ে গেল। আচ্ছা, এখন আসেন এটার ছোট লাইন আর এটা বড় লাইন আপনাকে করতে হবে প্যারালাল। ছোট লাইন, এটা বড় লাইন, প্যারালাল। এখন এই পয়েন্ট উপরের পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আমি হরিজন্টাল করব। এখন আসেন এটা এটা বড় লাইন কন্ট্রোল, এটা বড় লাইন, আমি দুইটা লাইনকে ইকুয়াল করলাম। এই এটার ছোট লাইন, এটার ছোট লাইন আমি ইকুয়াল করলাম। এই তাহলে কেন ইকুয়াল হচ্ছে না? আগের একটা ইকুয়াল আছে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এই আচ্ছা, এখন আসেন আপনার এই পয়েন্ট কন্ট্রোল অরিজিন পয়েন্ট ভার্টিক্যাল করলাম। এই তাহলে আর কি সমস্যা আমাকে দেখতে হবে? আচ্ছা, তাহলে এই লাইন আর এই লাইন দুইটা লাইনকে আমি প্যারালাল করলাম। এই এখন দেখেন আপনার ফুললি ডিফাইন হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা যদি আমি একটু মুভ করে এদিকে নিয়ে আসি, এদিকে একটু মুভ করে নিয়ে আসলাম। এই আচ্ছা, তাহলে এই লাইন কন্ট্রোল, এই লাইন আমি প্যারালাল করলাম।
কি করলাম, প্যারালাল করলাম। আচ্ছা, এটা বড় লাইন, কন্ট্রোল এটা ইকুয়াল করা আছে, তাহলে এটা ছোট লাইন, এটা ছোট লাইন আমি ইকুয়াল করলাম। তারপরে হচ্ছে আপনার আমি এই পয়েন্ট এবং এটার পয়েন্টে আমি ভার্টিক্যাল করব। এটা কি সমস্যা এখন আমি দেখব। তাহলে এটা ইকুয়াল করলাম কোথার সাথে, এটার সাথে, তাহলে এটা ইকুয়াল করলাম অন্যের সাথে, এই ইকুয়ালটা আমি ডিলিট করি। এটা কন্ট্রোল, এটা ছোটটা, এটা ছোটটা আমি ইকুয়াল করলাম। দুটোটা তো মিলতেছে না। আচ্ছা, আবার ড্র করে এটা আমি নেব হচ্ছে প্যারালেগ্রাম। তাহলে প্যারালেগ্রামটা হবে কিভাবে, এইভাবে, এই সিলেক্ট। এখন আসেন এটা কন্ট্রোল, এটা ইকুয়াল, এই পয়েন্ট কন্ট্রোল এই সাইডের পয়েন্ট, এই পয়েন্ট হরিজন্টাল, এই এটার ছোটটা, এটার ছোটটা ইকুয়াল করলাম। এই এখন আপনার এটা এবং এটার মধ্যে একটা ডিগ্রি দিলাম, কত, 70 ডিগ্রি। এই আচ্ছা, এখন আসেন আপনার এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট ভার্টিক্যাল করলাম। এই তাহলে আর কি সমস্যা রইল, এই লাইন কন্ট্রোল, এই লাইন আমি প্যারালাল করব। এই তাহলে আমার 3 নাম্বার স্কেচটাও আমার ফুললি ডিফাইন হইল। এই মানগুলো একটু চাপাই দিই, তাহলে সুন্দর হবে। বন্ধুরা, যারা ক্যাডক্যাম সলিউশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে তারা করে নেবেন। আর যারা কোর্স করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। জেপিজি 3 নাম্বার স্কেচ। আচ্ছা, তাহলে প্রথমেটা হচ্ছে এটা কর্নার রেক্টেঙ্গুলার, সেন্টার 3 পয়েন্ট, কর্নার রেক্টেঙ্গুলার 3 পয়েন্ট, সেন্টার রেক্টেঙ্গুলার, প্যারালিগোগ্রাম। প্রত্যেকটা আলাদা আলাদা পার্থক্য কি আপনারা সুন্দরভাবে বোঝালাম। আচ্ছা, এখন আমরা করব 4 নাম্বার স্কেচটা। এটা হলো সার্কেল ব্যবহার হয়েছে। তাহলে আমি প্রথমে দুইটা ত্রিভুজ ড্র করব। ত্রিভুজ ড্র করব, সিলেক্ট। এই সম্পূর্ণটাকে আমি টান দিয়ে সিলেক্ট করলাম, করার পর আমি ইকুয়াল করে দিলাম। তাহলে আমি একটার মান নেব, একটার মধ্যে থেকে মান নেব 100। এখন এই পয়েন্ট থেকে এই সেন্টার লাইনে আমি একটা ডিস্টেন্স দিলাম 50। এখন আমি এখানে ডিস্টেন্স না দিয়া এই পয়েন্ট কন্ট্রোল, এই সেন্টার লাইন কন্ট্রোল, এই পয়েন্ট, এটাকে আপনার বলে সিমেট্রিক। তাহলে সিমেট্রিক বলতে কি বুঝাইলেন, সিমেট্রিক বলতে হচ্ছে আপনার এই ত্রিভুজ থেকে এই সেন্টার লাইন দূরত্ব যতটুকু, এটার থেকে এটা ততটুকু দূরত্ব। এই তাহলে আমরা সার্কেল ব্যবহার করব। সার্কেল হলো দুই প্রকার, একটা হচ্ছে আপনার সেন্টার থেকে ড্র হবে, এই যে দেখেন এটা স্বাভাবিক সার্কেল, সেন্টার থেকে ড্র হয়েছে। আর এটা হচ্ছে পেরিমিটার সার্কেল, এটা হলো আপনি স্পর্শ সার্কেল। আপনি যে এনাটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, অর্থাৎ আপনি ইজিলি ট্যানজেন্ট আকারে সিলেক্ট করতে পারছেন। প্রথমটা দিয়ে এটা সম্ভব হয়নি। তাহলে প্রথমটা দিয়ে আপনার সুবিধা আছে, যদি আপনি এই পয়েন্টে একটা সার্কেল ড্র করতে চান তাহলে ইজিলি আপনি প্রথমটা দিয়ে ড্র করতে পারবেন। দ্বিতীয়টা দিয়ে যদি আপনি চান, আপনি মাথার মধ্যে ড্র করতে পারবেন না। অর্থাৎ পয়েন্টে কোনো কিছু ড্র করতে চাইলে সেন্টার পয়েন্ট যে সার্কেলটা, অর্থাৎ বেসিক মানে সাধারণ যে সার্কেলটা, এটা ব্যবহার করবেন। আর এটা হলো পেরিমিটার সার্কেলটা ব্যবহার করবেন। এইটা দিয়ে আমি এটা কিভাবে স্পর্শ করব, এই লাইন কন্ট্রোল, এই লাইন ট্যানজেন্ট,
অর্থাৎ এটা দিয়ে কাজ করতে পারবেন কিন্তু সময় লাগবে একটু বেশি। এটা কন্ট্রোল, এটা ট্যানজেন্ট। আমাদের ডিজাইনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে কোনটার মাধ্যমে আমরা সহজে করতে পারবো। তাহলে এটা আমরা ফাইলে গেলাম, সেভ করলাম, ডেস্কটপ, জেপিজি, এটা হচ্ছে আপনার 4 নাম্বার। তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও বানানো, সাউন্ড অফ করে ভিডিও বানানো একটু কঠিন। তো তার জন্য আপনারা আমাদেরকে মূল্যায়নটা করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।